কমলা দেবী তার স্বামী বিকাশ বাবু এবং দুই ছেলে প্রকাশ ও প্রদীপকে নিয়ে শহরে বাস করে। দুই ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় কমলা দেবী তার দুই ছেলেরই বিয়ে দেয়। কমলা দেবী তার দুই নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে। এবার আমার সব দায়িত্ব শেষ। এবার তোমরা দুজনে এই বাড়িতে চলে এসেছো। আজ থেকে তোমরা এই বাড়ির বৌমা, আর এটাকে নিজেদের বাড়ি বলেই মনে করবে। হ্যাঁ মা, এটা তো আমাদেরই বাড়ি, কারণ এখন তো আমরা এই বাড়ির বৌমা, তাই এটাকে আমাদের বাড়িই মনে করতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদের দুজনকে আরো একটা বাড়ি দেখানোর আছে, চলো আমার সঙ্গে। আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন মা? আমরা কি দূরে কোথাও যাচ্ছি? না না, এই তো আমাদের বাড়ির পাশেই। চলো বাইরে চলো, আমি তোমাদেরকে ওই বাড়িতে নিয়ে যাব, আর তোমাদেরকে সব বুঝিয়ে বলে দেব। আজ থেকে আমার সব দায়িত্ব শেষ। এবার তোমাদের দুজনকেই কিন্তু সব করতে হবে। আজ থেকে আমার ছাদে ওঠাও বন্ধ। 3 তলার ছাদে উঠতে গেলে আমার প্রচন্ড কষ্ট হয়। এখন তোমরা এসে গেছো, এবার আমার বাড়ির আচার পাপড় সবকিছু তোমরাই দেখাশোনা করবে। হ্যাঁ মা, নিশ্চয়ই, আমাদেরকেই তো দেখাশোনা করতে হবে। পাপিয়া দেবী তখন তার দুই বৌমা পাপিয়া এবং পল্লবীকে অন্য একটা বাড়িতে নিয়ে যায়। আচ্ছা মা, এটা কাদের বাড়ি? আপনাদেরই যদি বাড়ি হয় তাহলে এটা এত দূরে কেন? আর তাছাড়া এই বাড়িতে তো কেউ নেই, তা সত্ত্বেও এত সুন্দর গোছানো কি ব্যাপার? এটা আমাদেরই বাড়ি। আসলে তোমার শ্বশুর মশাইয়ের বড় দাদার বাড়ি, মানে আমার বড় ভাসুরের বাড়ি এটা। আসলে ওনাদের ছেলে পড়াশোনা করে বিদেশি চাকরি পেয়েছে, তাই আমার বড় জার ভাসুর ছেলের সঙ্গে এখন বিদেশেই থাকে। এই বাড়িটা পড়ে থেকে থেকে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমরা ওনাদের থেকে কিনে নিয়েছি। আর এই বাড়িটা আর আমাদের বাড়িটা একই হওয়ার কারণও আছে। আসলে প্রকাশ আর প্রদীপ চাইছিল ওদের একই বাড়ি হোক, তাই ওরা দুই ভাই এই বাড়িটাকেও আমাদের বাড়ির মতোই পুরোপুরি একইভাবে তৈরি করেছে। সত্যি এই বাড়িটাও আমার খুব সুন্দর লাগছে। আচ্ছা মা, এই বাড়িতে তাহলে কে থাকবে, আমি নাকি পাপিয়া? এখন তো ওসব কিছু আমি সিদ্ধান্ত নেইনি। আমরা সবাই মিলে একসঙ্গে বসে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। আর হ্যাঁ, আমি চাই তোমরা দুই বোনে সবসময় একে অপরের সঙ্গে মিলেমিশে থাকো। আর সেই জন্যই আমি তোমাদের দুই বোনকে বাড়ির বৌমা করে এনেছি। আমার কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি একদমই পছন্দ নয়। আপনি একদম চিন্তা করবেন না মা, আমরা দুই বোন সবসময় বোনের মতোই থাকবো। আমরা কেউ কাউকে ছোট যা কিংবা বড় যা বলে মনে করব না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু কয়েক সপ্তাহ পর থেকেই দুই জায়ের মধ্যে শুরু হয় ঝগড়া ঝামেলা। কমলা দেবী এবং বিকাশ বাবু কল্পনাও করতে পারে না যে তাদের সঙ্গে কি হতে চলেছে। কমলা দেবী এবং বিকাশ বাবু তার দুই বৌমা এবং ছেলেকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎই একদিন সবকিছু গোলমাল হয়ে যায়। একদিন দুই বৌমা চিৎকারের শব্দ শুনে কমলা দেবী এবং বিকাশ বাবু তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছেটা কি? তোমরা দুই বোনে কেন এরকম করে ঝগড়া ঝামেলা করছো? তোমাদেরকে তো আমি আগেই বললাম আমার এরকম ঝগড়া ঝামেলা একদমই পছন্দ নয়, কিন্তু তা সত্ত্বেও তোমরা এরকম কেন করছো? মা দেখুন না, আপনার বড় বৌমাকে বলুন। আপনার বড় বৌমা আমার সঙ্গে ঝগড়া করছে। আমি একবার শুধুমাত্র নতুন হাড়ি নিয়েছি বলে ও আমাকে কথা শোনাচ্ছে, আর ও যে আমারও নতুন নতুন জিনিস বের করে ব্যবহার করে, তখন কি আমি ওকে কিছু বলি? ও আচ্ছা, তুই কি শুধু আজকে নিয়েছিস? তুই তো সবসময় আমার নতুন নতুন জিনিস ব্যবহার করিস, শাড়ি গহনা। তার বেলায় কই, তুই সেটা তো বললি না। ও আচ্ছা, তুই কি আমার থেকে কিছু নিস না? আমি কি তোকে কিছু বলি? তুই তো শুধু নিজেরটাই বুঝে নিচ্ছিস। তুই আমার দিদি হয়েও আমার সঙ্গে বড় জায়ের মতো ব্যবহার করছিস, আর তুই যে আমার ছোট বোন হয়েও আমার সঙ্গে ছোট জায়ের মতো ব্যবহার করছিস। মা তো বলেছিল দুই বোনে মিলেমিশে থাকতে, আর তুই কি এটা মিলেমিশে আছিস? তুই তো সবসময় আমার পায়ের উপর পা তুলে ঝগড়া করছিস। দেখ, আমি কিন্তু মোটেই তোর সঙ্গে ঝগড়া করছি না। তুই আমাকে একদমই সহ্য করতে পারিস না, তাই না? আমি যেটাই করি সেটাই তোর পছন্দ হয় না। মা বাবা, আমি আর পাপিয়ার সঙ্গে থাকতে পারছি না। আপনারা আমাদেরকে আলাদা করে দিন। এই বাড়িতে না হয় আমি থাকবো, না হয় এ থাকবে। ঠিক আছে, এবার আপনারাই ঠিক করুন আপনারা কি করবেন। হ্যাঁ, আপনারা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিন। এই বাড়িতে আমরা দুই বোনে একসঙ্গে থাকতে পারবো না। আমরা একসঙ্গে থাকলে প্রত্যেকদিন ঝগড়া হতেই থাকবে, আর আমি সেটা কোনো মতেই চাই না। আমিও আপনার বড় বৌমার সঙ্গে থাকতে চাই না। দুই বোনের মুখে এরকম কথা শুনি কমলা দেবী এবং বিকাশ বাবু প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর তারা ভাবতে থাকে যে একই মায়ের পেটের দুই বোন হওয়া সত্ত্বেও তারা কিভাবে একে অপরের প্রতি এরকম হিংসা করতে পারে। কমলা দেবী এবং বিকাশ বাবু সিদ্ধান্ত নিয়ে দুই বৌমাকে দুটো বাড়ি দিয়ে দেয়, আর কমলা দেবী তার বড় বৌমাকে তাদের পাশের বাড়িতে গিয়ে থাকতে বলে, আর ছোট বৌমাকে তাদের সেই বাড়িতেই থাকতে বলে। বাড়ি ভাগাভাগি হয়ে যাওয়ার পর বড় বৌমা পল্লবী বলে, মা বাবা, আমার সঙ্গে আপনারা দুজনে চলুন। আপনারা আমার কাছে গিয়ে থাকবেন। বাবা মা তোর কাছে থাকবে কেন? আমি কোনোদিনও বাবা মাকে আমার কাছ থেকে কোথাও যেতে দেব না। বাবা মা আমার কাছেই থাকবে। দেখ পাপিয়া, এবার কিন্তু তুই খুব বাড়াবাড়ি করছিস।
আমি বাবা মাকে আমার সঙ্গে রাখবো, তোর কাছে কেন পাঠাবো? আর তাছাড়া তোর থেকে বাবা মা আমার কাছে বেশি ভালো থাকবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি তুই ভালো মন্দ খাবার খাওয়াবি আর আমি ভালো মন্দ খাওয়াতে পারবো না? তুই দেখে নিবি, তোর থেকে আমি বাবা মাকে বেশি ভালো রাখবো। বাবা মা, আপনারা আমার কাছ থেকে কোথাও যাবেন না, আপনারা এখানেই থাকবেন। না, কোনোভাবেই নয়, বাবা মা তোর কাছে থাকবে না, আপনারা আমার সঙ্গে চলুন। দুই বৌমার এরকম ঝগড়াঝাটি দেখে শ্বশুর মশাই এবং শাশুড়ি মা দুজনেই চমকে ওঠে আর তারা কার কাছে থাকবে এই নিয়ে চিন্তা করতে শুরু করে। দেখো, তোমরা শান্ত হও, এরকম করো না। আমি তোমাদের উপর কত আশা করেছিলাম, কিন্তু তোমরা দুই বোনে তো আমাদের আশাতে পুরোপুরি জল ঢেলে দিলে। দেখো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের দুই বৌমার কারোর মনে রাগ না হয়, তাই আমি বড় বৌমার কাছে থাকবো আর তোমাদের শ্বশুর মশাই ছোট বৌমার কাছে থাকবে। এবার তোমরা খুশি তো? এবার তো ঠিকই আছে। যাক, বাড়িটার সাথে সাথে শাশুড়ি মা শ্বশুর মশাইও ভাগাভাগি হয়ে গেল, তাহলে আর কারোরই কোনো অসুবিধা হবে না। এভাবে পাপি এবং পল্লবী দুই বোনে দুটো বাড়িতে কবজা করে আর একজন শ্বশুর মশাই আর অন্যজন শাশুড়ি মায়ের দেখাশোনা করে। দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু কমলা দেবী এবং বিকাশ বাবু একে অপরের থেকে দূরে থাকার জন্য তারা দুজনেই মনে মনে খুবই কষ্ট পায়, কিন্তু তারা কেউ কাউকে কোনো কিছু বলতে পারে না। একদিন রাত্রিবেলা তারা দুজনেই তাদের বাড়ির পেছনে বাগানে গিয়ে দেখা করে। কি গো, এসব কি হয়ে গেল বলো তো? আমরা কি এই দিনটা দেখার জন্য আমাদের দুই ছেলের বিয়ে দিয়েছিলাম? হঠাৎ করে কেন যেরকম হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা নিজের বোন হয়েও একে অপরের সঙ্গে এরকম ঝগড়া করে। দেখো কমলা, সেটা তো আমিও বুঝতে পারছি, এবারে কি করবো বলো তো? আচ্ছা, আমার মনে হয় ওদের দুই বোনকে একটু সময় দেওয়া উচিত, কয়েকদিন পর আবারও সব ঠিক হয়ে যাবে। আর ওদেরকে ঠিক করার জন্য আমাদের দুজনকে এরকম আলাদা হয়েই থাকতে হবে। তারা দুজনে কিছুক্ষণ কথা বলে যে যার মতো বাড়িতে চলে যায়। আর ঠিক সেদিনই রাত্রিবেলা ওই একই জায়গাতেই দুই বৌমা এসে একে অপরের সঙ্গে দেখা করে। কিরে দিদি, কেমন অ্যাক্টিং করলাম বল? সত্যি তোর অ্যাক্টিং গুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। জানিস, আমার তো মনে হচ্ছিল আমি হেসে ফেলবো, কিন্তু শাশুড়ি মা শ্বশুর মশাইকে আলাদা করতে গেলে তো হাসলে চলবে না, তাই না? আমি এরকম ভাবেই দুজনকে আলাদা করে রাখবো। দেখবি, একে অপরের সঙ্গে ঠিক মতো কোনো কথা আলোচনা করতে না পেরে এরা দুজনেই অসুস্থ হয়ে মারা যাবে, আর তখন এই দুটো বাড়ি গাড়ি সবকিছু আমাদের হয়ে যাবে। আমরা তখন খুব ভালোভাবে আরাম করে থাকবো, আর এরা দুজন যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা আমাদের ইচ্ছা মতো কিছুই করতে পারবো না। ঠিক বলেছিস, ওই বুড়ো আর বুড়িটাকে এই পৃথিবীতে না রাখাই ভালো, এদেরকে সরিয়ে দেওয়াটাই ঠিক হবে। এবার এই বুড়ো আর বুড়ি যদি মারা যায় তাহলে সমস্ত সম্পত্তি আমাদের হবে। আসলে তারা দুই বোন নিজেদের শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে মারার প্ল্যান করেছিল, আর তাই তারা বুদ্ধি করে দুজনকে আলাদা করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু দিনের পর দিন পাপিয়া তার শাশুড়ি মায়ের মোটেও সেবা যত্ন করে না। অন্যদিকে পল্লবীও তার শ্বশুর মশাইয়ের কোনো খেয়াল রাখে না। এই কারণে তাদের দুজনেরই শরীর খারাপ করে, আর তারা বিছানা থেকেও ঠিকভাবে উঠতে পারে না। আর নাইবা তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারে কিংবা কোনো কথা বলতে পারে, কিন্তু বাবা মা অসুস্থ হয়ে যাওয়ার পরও দুই ছেলে তাদের বাবা মায়ের দিকে কোনো খেয়াল করে না। একদিন হঠাৎ করে পল্লবীর বাড়ির কলিং বেল বেজে ওঠে। কি ব্যাপার, এখন আবার কে এলো? যাই গিয়ে দেখি। এই বলে পল্লবী দরজা খোলে, আর সে দেখে তার সামনে এক অচেনা ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলুন, কাকে চাই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? আসলে আমার নাম বিজয়, এটা তো আমার কাকা, তাই আমি ছোট কাকাকে দেখতে চলে এলাম। আমি বিদেশ থেকে এসেছি, আমি শুনলাম কাকা আর কাকিমা নাকি খুবই শরীর অসুস্থ, তাই আর দেরি না করেই দেখতে চলে এলাম। এই বলে বিজয় বিকাশ বাবুর সঙ্গে দেখা করে, আর বিকাশ বাবুকে দেখে বিজয়ের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কাকু, তোমার কি অবস্থা হয়েছে? তোমার এইরকম অবস্থা কি করে হলো? বিজয় খোকা, তুই কাঁদিস না, আমরা একদম ঠিক আছি, তুই আমাদের জন্য চিন্তা করিস না। আসলে বিকাশ বাবু ছোটবেলা থেকে বিজয়কে নিজের ছেলের মতো করেই মানুষ করে, তাই বিজয় তার কাকু এবং কাকিমাকে খুবই ভালোবাসে। আর আজকে যখন সে শোনে তার কাকু এবং কাকিমা অসুস্থ, তাই বিজয় বেশি দেরি না করেই তাদেরকে দেখতে চলে আসে। আর বিজয়, তোর মা বাবা কেমন আছে? কাকু, মা বাবা তো এখন পৃথিবীতে আর নেই, আমাকে একা রেখে অনাথ করে দিয়ে চলে গেল। কি, এ তুই কি বলছিস? দাদা বৌদি কেউ নেই? এই কথা শুনে বিকাশ বাবু আরো ভেঙে পড়ে। আচ্ছা কাকু, কাকিমাকে দেখতে পাচ্ছি না, কাকিমা কোথায়? আর বলিস না, আমার দুই বৌমা বাড়ি ভাগাভাগি করতে গিয়ে শ্বশুর শাশুড়িমাকেও তো ভাগ করে নিল, তাই এখন আমি ছোট বৌমার কাছে থাকি, আর তোর কাকিমা তোর বড় বৌদির কাছে থাকে। আমরা একে অপরের থেকে আলাদা হয়েই থাকি। ভেবেছিলাম সবকিছুই তো ঠিক হয়ে যাবে, কিন্তু যা দেখছি দিনের পর দিন তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। বিকাশ বাবুর মুখে এমন কথা শুনে বিজয়ের খুবই কষ্ট হয়, আর বিজয় তখনই কমলা দেবীকে সেখানে নিয়ে আসে। সত্যি আমি আমার মা বাবাকে হারিয়েই বুঝতে পেরে গেছি আমি অনাথ। কাঁদিস না খোকা, তোর মা বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা কি তোর পর? আর তাছাড়া তুই আমাদেরকে কেন এত পর করে দিচ্ছিস?
হ্যাঁ কাকু, ঠিকই বলেছো। তুমি এবার থেকে আর একা থাকবে না। এখন থেকে তুমি আর কাকিমা আমার সঙ্গে চলো, আমার কাছে গিয়েই থাকবে। আর তোমরাও তো আমার পরিবারই। আমি আমার পরিবারকে কিরকম ভাবে এরকম একা ছেড়ে চলে যেতে পারি? চলো, তোমরা দুজনে আমার সঙ্গে চলো। বিজয়ের এমন কথা শুনে বিকাশবাবু এবং কমলা দেবী দুজনেই খুবই খুশি হয়, কারণ তারা ভাবে এবার হয়তো তারা দুজনেই এক হয়ে থাকতে পারবে। এবার থেকে তাদেরকে আর কেউ আলাদা করে রাখতে পারবে না। তাই কমলা দেবী এবং বিকাশবাবু সিদ্ধান্ত নেয় তারা বিজয়ের সঙ্গে বিদেশে চলে যাবে। আর এই দেখে দুই বৌমার মুখে কোনো রকম কথা থাকে না। তারা কোনোভাবেই তাদের শাশুড়ি মা আর শ্বশুর মশাইকে আটকাতে পারে না, কারণ কমলা দেবী এবং বিকাশবাবু তারা খুব ভালো মতোই দুই বৌমার আসল রূপ সম্পর্কে এখন অবগত থাকে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা আর কিছুতেই নিজেদের ছেলে বৌমার সঙ্গে থাকবে না, তারা বিজয়ের সঙ্গে বিদেশে চলে যাবে। দেখো বৌমা, তোমরা দুই বোনে এরকম কেন করলে তা তো আমি জানি না। আজকে আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা ভেবেই নিয়েছি এবার আমরা বিদেশে চলে যাব আর বিজয়ের কাছেই আমরা থাকবো। আর হ্যাঁ, তোমরা এই যে সম্পত্তি নেওয়ার কথা ভাবছিলে, এসব আমি কারোর নামে করব না। এই জায়গা জমি সম্পত্তির সমস্ত কাগজপত্র আমরা সঙ্গে করে নিয়ে যাব। আর ভবিষ্যতে বিজয় আমাদেরকে দেখবে, তাই আমরা সবকিছু বিজয়ের নামেই করে দেব। কমলা দেবীর এই কথা শুনে পল্লবী এবং পাপিয়া দুজনেই চমকে ওঠে। তারা তখন নিজেদের ভুল বুঝতে পারে। তারা অতিরিক্ত লোভ করতে গিয়ে আজকে সমস্ত কিছুই হারিয়ে ফেলে। পল্লবী এবং পাপিয়া দুই বোনই নিজেদের শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের কাছে অনেক অনেক ক্ষমা চায়। কিন্তু কমলা দেবী এবং বিকাশবাবু কোনো কথা না শুনে বিজয়ের সঙ্গে বিদেশে চলে যায়। আর সেখানেই তারা বিজয়ের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে।